দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, রঘুনাথগঞ্জে গতির বলি যুবক, এলাকায় শোকের ছায়া। দ্রুতগতি ও বেপরোয়া গাড়ি চালানোর মাসুল দিল আরও এক তাজা প্রাণ। শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শামসুল মোড়ে দুটি মোটরসাইকেলের তীব্র মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের। মৃতের নাম শহীদ শেখ, বয়স 18। তিনি রঘুনাথগঞ্জ থানার নবকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 11টা নাগাদ শামসুল মোড় এলাকায় দুটি বাইক অত্যন্ত দ্রুত গতিতে আসার সময় আচমকা মুখোমুখি ধাক্কা মারে। বিকট শব্দে দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। সংঘর্ষের তীব্রতায় শহীদ শেখ মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে চিকিৎসকেরা তাকে কাল বিলম্ব না করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক। ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে আটক করেছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলেটার সাথে মনে ডেকে চার বন্ধুটা দিয়ে বোট খেলছিল দিয়ে তোমরা শামসুর মোড়ে ওই সামনে বেলে ওদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি দুয়ারা যেছে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমি দেখিনি। যে হসপিটালে ভর্তি করেছিলেন? হসপিটালে নিয়ে গেছিল, এখানে লাইনি জঙ্গিপুরে জঙ্গিপুর হসপিটালে নিয়ে গেছিলাম, এখানে ভর্তি নিল না, বহরমপুর ঠেলে দিলে। বহরমপুর নিয়ে গেছিলেন? হ্যাঁ, বহরমপুর নিয়ে গেছি, বহরমপুরে মারা গেছে। কত বছর বয়স আপনার ছেলে? বয়স 18, বাড়ি 19-এ পড়েছে। আপনার বাড়ি কোথায়? আর আমাদের বাড়ি নবকান্তপুর। আপনি কি চাইছেন? আল্লাহ রে আল্লাহ, কি আপনার ছেলের নাম কি মাসি? আমার ছেলের আসল নাম হলো হাকিম শেখ। কোন ক্লাসে পড়াশোনা করতেন? কলেজে জঙ্গিপুর কলেজে? না, তোমার মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? না, উচ্চ মাধ্যমিক দেয়নি। ওর সঙ্গে আরো কেউ ছিল গাড়িতে? একটা ছেলে ছিল ওর সঙ্গে, ওই ছেলেটাই দেখেছে, দিয়ে গেছে ওদেরই গাড়ির সাথে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আশা বিবি। জানলাম মোটামুটি 10:30 পৌনে 11টা নাগাদ বেলা, সকালে আছে ওর মানে পুরো প্রয়োজনে ও যাচ্ছিল আর কি সাইড আপে রাস্তায় হচ্ছে সেটা হচ্ছে নয়ামুকুন্দপুর মোড়ের পাশে এখানে দুটো বাইক অ্যাক্সিডেন্ট পরে আমরা খবর পেয়েছিলাম। এখান থেকে সে মোটা ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যাবে, জঙ্গিপুর হাসপাতাল। সেখান থেকে আবার ডাক্তার বাবু দেখেছেন যে পরিস্থিতি খারাপ, সেই মতো ওনাকে বহরমপুর ট্রান্সফার করেছে। আচ্ছা, এই আধ ঘন্টা আগে ওনার নাম কি ছিল? ওনার নাম হচ্ছে হাকিম শেখ, ডাক্তার মানে ভালো নাম হাকিম শেখ, ডাক্তার হচ্ছে শহীদ। ওনার বাবা, ওনার ওনার বাবার নাম? না, বাবার নাম হচ্ছে জিয়াউর রহমান। বাবা কি করতেন? ওনার বাবা তো রাজমিস্ত্রি কাজ করতেন, তো ওনারও অ্যাক্সিডেন্টে একটা হাতের 4টা আঙুল নেই, বর্তমানে উনি সবজি বিক্রি করছেন। আচ্ছা, আর এর বয়স 17। যেহেতু বাড়িতে খুব গরিব ছেলে, তাই রাজমিস্ত্রি কাজে উনি মানে গেছিলেন। তো কালকে এসছেন, অসুস্থ ছিলেন, কালকে এসছিলেন। কালকে আসার পরে আজকে বেরিয়েই তো অ্যাক্সিডেন্টটা হলো। ওনার পরিবার তো কান্নায় ভেঙে পড়েছেন, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমি যুব সমাজকে একটা কথাই বলবো যে মানুষের মৃত্যু আছে, আজ নয় কাল মানুষ মরবেই। এই বিষয়টা দিন এবং সময় মানে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। আমি সমস্ত ইয়ং ছেলেকে উদ্যোগে বলবো যারা বাইক চালাচ্ছেন, তারা বয়স 18 না হলে, ড্রাইভিং লাইসেন্স না হলে বাইক চালাবেন না। আর বাইক চালালে যে কোনো যানবাহন চালান, সেটা আপনারা একদম মানে সেফভাবে চালান। আগে প্রাণ, পরে সবাইটা আর কি। আমার কথা হচ্ছে যে সেফ লাইফ গাড়ি চালাতে হবে, সেফ ড্রাইভ। বলছি এখনো তো বডি ফিরেনি মনে হয়? না, বডিটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অকালে এই যে প্রাণগুলো ধরে যাচ্ছে, সুতরাং তার বিয়ে শাদী হয়নি, এখনও জীবনটা অনেক ছিল, পরিবারের প্রতি অনেক দায় দায়িত্ব ছিল, সমাজের প্রতি দায় দায়িত্ব ছিল। এভাবে যে প্রাণটা চলে গেল, সুতরাং পরিবার কেন, গোটা গ্রামের লোকে আজকে শোক হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রচুর মহিলারা এবং মানে মানুষ এখানে ভিড় করেছে। সুতরাং আমি প্রত্যেককে বার্তা দেবো যে আপনারা আপনাদের পরিবারের কথা ভেবে, দেশের কথা ভেবে, সমাজের কথা ভেবে আপনারা সেভাবে আপনারা গাড়ি ড্রাইভ করবেন।
যাতে আপনাদের জীবনটা সুরক্ষিত থাকে এবং পরিবারটা জানে এই যে আজকে যে অসহায় অবস্থায় পড়ে আছে এরা যাতে এদিকে না যায়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পোস্টমর্টম আজকে তো হবে না, আগামীকালকে। আপনার নাম? আমি এমদাদুল, কি করেন আপনি? আমি একজন ব্যবসায়ী।